আপনি কি কখনো এমন একটি বাঁশির কথা শুনেছেন যেটা বাজালে খুনির নাম নিজেই বলে দেয়? এই গল্প সেই বাঁশি আর এক বোনের নির্মম মৃত্যুর ঘটনা। অনেক দূরের এক শান্ত গ্রাম, পাহাড়, নদী আর ঘন জঙ্গলে ঘেরা। সেই গ্রামে ছিল 7 ভাই আর এক বোন, রূপা। বাবা মা মারা যাওয়ার পর তারা সবাই একসঙ্গে থাকত। ভাইরা দিনে মাঠে কাজ করত আর জঙ্গলে শিকার করত। রূপা ঘরে রান্না করত, কাপড় ধুত আর ঘর গোছাত। রূপা ছিল খুব শান্ত আর সুন্দর মেয়ে। তার হাসি আর মায়াবী স্বভাব গ্রামে সবার ভালো লাগত। ভাইয়েরও তাকে খুব ভালোবাসত, অন্তত রূপা তাই ভাবত। একদিন দুপুরে রূপা রান্না করছিল। সে কচু পাতার শাক কাটছিল। হঠাৎ দা থেকে হাত ফসকে তার আঙুলে কেটে গেল। গভীর ক্ষত থেকে রক্ত পড়তে লাগল। রূপা রক্ত ধুয়ে ফেলতে চাইল, কিন্তু ততক্ষণে কিছু রক্ত সবজির মধ্যে মিশে গেল। সেদিন আর ফেলে দেওয়ার সুযোগ ছিল না, তাই সে রান্না করে ফেলল। রাতে ভাইয়েরা ফিরে এলো শিকারে। তারা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। রূপা তাদের জন্য শাক পরিবেশন করল। খেতে গিয়েই সবাই অবাক, এত সুস্বাদু শাক তো আগে খাইনি। রূপা, তুই কি দিলি? রূপা হেসে বলল, এটা আমার গোপন মশলা। পরের দিন তারা আবার জানতে চাইলে রূপা সব খুলে বলল। যে আঙুল কেটে গেছিল তাই সামান্য রক্ত মিশে গিয়েছিল। বড় ভাই সেই কথা শুনে মনে মনে ভয়ঙ্কর চিন্তা করল। কয়েক ফোঁটা রক্ত যদি এত সুস্বাদু হয়, তবে পুরো শরীরের মাংস কেমন হবে? রাতে সে বাকিদের ডেকে এই কথা বলল। প্রায় সবাই রাজি হয়ে গেল, শুধু ছোট ভাই কিছুই বলল না। তার মনে আতঙ্ক আর দুঃখ কাজ করছিল। পরদিন সকালে বড় ভাই রূপাকে বলল, তোর জন্য ভালো বর পেয়েছি, বনপথ পেরিয়ে তার গ্রামে চল। রূপা খুশি মনে রাজি হলো। তারা সবাই মিলে জঙ্গলের গভীরে যেতে লাগল। গাছপালা ঘন হয়ে আসছিল, আলো কমে যাচ্ছিল, পাখির ডাকও মিলিয়ে গিয়েছিল। শুধু শুকনো পাতার মোচমোচ শব্দ শোনা যাচ্ছিল। অবশেষে তারা এক ফাঁকা জায়গায় পৌঁছল। মাঝখানে একটি কাঠের খুঁটি দড়িয়েছিল। বড় ভাই বলল, এখানেই আজ তোর বিয়ে হবে মৃত্যুর সঙ্গে। রূপা কিছু বুঝে ওঠার আগেই ভাইরা তাকে খুঁটিতে বেঁধে ফেলল। 6 ভাই তীর ছুঁড়ল, কিন্তু আশ্চর্যভাবে কেউই তাকে আঘাত করতে পারল না। এবার ছোট ভাইকে তীর ছুঁড়তে বলা হলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না। বড় ভাই হুমকি দিল, তাহলে তোর সঙ্গেও তার মতো হবে। রূপা শান্ত গলায় বলল, ভাই, আমার বুকে নিশানা করো, এতে তুই বেঁচে যাবি। ছোট ভাই কাঁপা হাতে তীর ছুঁড়ল। তীর গিয়ে রূপার বুকে বিঁধল। সে মাটিতে লুটিয়ে পড়ল। 6 ভাই রূপার মাংস রান্না করে খেল। তারা হেসে গল্প করছিল, যেন কিছুই হয়নি। ছোট ভাই কিছুই খেল না। সে গোপনে মাংস কবর দিয়ে দিল। সেই জায়গাটি চুপচাপ অন্ধকারে ঢেকে গেল। বছর কয়েক পরে সেই জায়গায় অদ্ভুত এক বাঁশঝাড় জন্ম নিল। বাতাস বয়ে গেলে বাঁশগুলো থেকে যেন কান্নার শব্দ শোনা যেত। একদিন এক সাধু সেই বাঁশ কেটে বাঁশি বানালেন। প্রথমবার বাজাতেই আশ্চর্য ঘটনা ঘটল। বড় ভাইয়ের বাড়ির সামনে বাজালে বাঁশি থেকে বেরোলো, এই সেই খুনি যে বোনকে মেরেছে। প্রতিটি ভাইয়ের বাড়ির সামনে বাজালেও একই কথা শোনা গেল, কিন্তু ছোট ভাইয়ের বাড়ির সামনে বাজালে শুধু সুমধুর সুর বাজল। ছোট ভাই বাঁশি ঘরে রাখল। রাতে দেখল বাঁশি থেকে রূপার আত্মা বেরোয় ঘরের কাজ করছে। সে নীরবে তাকিয়ে থাকত, কিছু বলতো না। ছোট ভাইয়ের স্ত্রী বলল, আগুনে পুড়িয়ে গঙ্গাজল ছিটালে রূপা মুক্তি পাবে। ছোট ভাই তাই করল। আগুনের শিখা আকাশ ছুল। হঠাৎ রূপা জীবিত হয়ে উঠল। গ্রামবাসী 6 ভাইকে মেরে ফেলতে চাইলে ছোট ভাই বলল, না, তাদের মৃত্যুর প্রয়োজন নেই, নির্বাসন দাও। তারা জঙ্গলে গিয়ে বাঁশঝাড়ের কাছে বাস করল। অল্প দিনের মধ্যে একে একে রোগে মারা গেল। রূপার ছোট ভাই নতুন জীবন শুরু করল, ভালোবাসা আর বিশ্বাসে ভরা জীবন, যেখানে বিশ্বাসঘাতকতার জায়গা আর কখনো থাকবে না।